কোটি কোটি একাদশীর পুণ্যফল লাভ করা যায় শুধুমাত্র জন্মাষ্টমীর উপবাস পালন করলে। এদিন কি কি খাবেন এবং কি কি খাবেন না আসুন জেনে নিই। জন্মাষ্টমীতে সারাদিন উপবাস থেকে রাতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়। শাস্ত্রমতে জন্মাষ্টমীর উপবাস অত্যন্ত পুণ্যফলদায়ী, কারণ জন্মাষ্টমীর উপবাস করলে 20 কোটি একাদশীর সমান পুণ্যফল পাওয়া যায়। পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। এই উপবাসের ফলে মোক্ষ লাভের পথও প্রশস্ত হয়। সারা দেশে জন্মাষ্টমীর ধুম পড়ে। এই সময় মথুরা, বৃন্দাবন, দ্বারকা, কৃষ্ণ মন্দির ও ইস্কন মন্দির কৃষ্ণময় হয়ে ওঠে। শুধু ভারতেই নয়, বিদেশেও সাড়ম্বরে পালিত হয় জন্মাষ্টমী। চলতি বছর জন্মাষ্টমীর তিথি নিয়ে বিভ্রান্তি থাকলেও 16 আগস্ট অধিকাংশ স্থানে এই উৎসব পালিত হবে। এদিন সকাল থেকে উপোস করে রাতে লাড্ডু গোপালের পুজো করা হয়। তবে উপোসের সময় ফলাহার করা যায়। জন্মাষ্টমীর দিন কিভাবে উপোস রাখবেন ও এ সময় কি খেতে পারেন ও কোন খাবারের দিকে ভুলেও তাকাবেন না, আসুন সেসবে জেনে নিই। জন্মাষ্টমীর উপবাসের নিয়ম। হিন্দু পুরাণে কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শাস্ত্র মতে জন্মাষ্টমীর উপবাস করলে 20 কোটি একাদশীর ফল পাওয়া যায়। জন্মাষ্টমীর উপবাস রাখলে ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পায়। পাশাপাশি পাপকর্ম থেকেও মুক্তি পায় সেই ব্যক্তি। মোক্ষ লাভের পথ প্রশস্ত করে জন্মাষ্টমীর উপবাস থাকলে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জন্মাষ্টমীর উপোসে ফলাহার করা উচিত। অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকুন। বাড়িতে কোনো তামসিক রান্না করবেন না। রাতে শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন তা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। জন্মাষ্টমীর উপোসে কি খাবেন ও কি কি খাবেন না। টাটকা ফল ও শুকনো ফল। শাস্ত্রমতে জন্মাষ্টমীর পুজোয় ফলাহার করা যেতে পারে। অতএব এদিন টাটকা ফল ও ড্রাই ফ্রুট খেতে পারেন। উপোসের সময় ফল খাওয়ার পিছনে বৈজ্ঞানিক কারণও আছে। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানা পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ ফল উপোসের দিনগুলিতে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না। আবার ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরে রাখে, যার ফলে ঘন ঘন খিদে পায় না। উপোসের সময় আপেল, বানা, আঙুর, খেজুর খেতে পারেন। দুধ ও দই। এবাঙ্গে দুধ ও দই ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। উপোসের সময় আম বা পছন্দের কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়ে পান করতে পারেন। আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যায়। এই খাবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে রাখে। আবার দই দিয়ে লস্যি তৈরি করেও খেতে পারেন এই সময়। সাবুদানা। জন্মাষ্টমীতে অনেকেই উপোসের খাবার খেয়েও ব্রত পালন করেন। তারা এই সময় সাবুদানা, কুট্টুর আটার তৈরি লুচি তৈরি করে খেতে পারেন। এক্ষেত্রে সাধারণ নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। জন্মাষ্টমীর সন্ধ্যাবেলা সাবুদানার খিচুড়ি তৈরি করে খেতে পারেন। কি কি খাবেন না। পেঁয়াজ ও রসুন। জন্মাষ্টমীর দিনেই সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয়। পাশাপাশি মাছ মাংস খাওয়াও শাস্ত্রবিরুদ্ধ। তৈলাক্ত খাবার। অনেক সময় উপোসের খাবারে প্রচুর পরিমাণে তেল ও ঘিয়ের ব্যবহার করা হয়ে থাকে। উপোসের সময় তৈলাক্ত খাবার দাবার থেকেও বিরত থাকা উচিত। চা বা কফি বা ধূমপান। উপোস থাকলেও অনেকে চা পান করে থাকেন। তবে উপোসে চা বা কফি ধূমপান থেকে বিরত থাকা উচিত, কারণ এই পানীয়গুলি অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। সো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবে আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার। হরে কৃষ্ণ। ধন্যবাদ।